হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। দর্শক, আমার আজকের প্রসঙ্গ গাজীপুর। সম্প্রতি গাজীপুর হয়ে উঠেছে প্রতিটি নিউজ চ্যানেল এবং খবরের কাগজের হেডলাইন। আজকের এই প্রতিবেদনে আমি তুলে ধরব গাজীপুরের অপরাধ সাম্রাজ্যের এক কালো অধ্যায়। গাজীপুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। টঙ্গীতে দিন কিংবা রাত সব সময় চলে ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে ইতিমধ্যেই। অনেক জায়গায় দেখা যায় মুহূর্তেই জনসাধারণের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। তাদের হাতে ধারালো অস্ত্রও দেখা যায়। এ সময় যে কেউ আগে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। ছিনতাইয়ের পর এসব চক্র ছিনতাইকৃত মালামাল ভাগাভাগিও করে পাবলিক প্লেসে। দেখে মনে হয় এ যেন এদের অপরাধের আলাদা জগৎ। বোঝার উপায় নেই আশেপাশেই আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। শিল্পনগরী গাজীপুর যেন হঠাৎ করে রূপ নিয়ে নিয়েছে আতঙ্কের নগরীতে। গত মাসেই মহানগর জেলায় ঘটেছে 106টির মতো হত্যাকাণ্ডের ঘটনা। সাধারণ মানুষের মাঝে কৌতূহল, কি কারণে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হলো গাজীপুর। সম্প্রতি গাজীপুরে সংঘটিত অপরাধগুলোর তথ্য বিশ্লেষণ করে জানা যায় অধিকাংশ অপরাধ করেছে এলাকার ভাসমান অপরাধীরা। এখানে বেশ কয়েকটি বস্তি থাকায় অনায়াসেই আশ্রয় নিতে পারছে দেশের বিভিন্ন জেলার অপরাধীরা। তাই তো এলাকার লোক চান্দনা চৌরাস্তাকে নাম দিয়েছে জাহান্নামের চৌরাস্তা বলে। স্থানীয়রা বলেন চান্দনা চৌরাস্তা একটি ভয়াবহ এরিয়া। প্রতিদিন প্রতি মুহূর্তে এখানে লাখ লাখ মানুষ আসা যাওয়া করে। এখানে কে বহিরাগত কে স্থানীয় বোঝার কোনো উপায় নেই। আর তাই এই এলাকাটি হয়ে উঠেছে অপরাধীদের অভয় অরণ্য। আরও জানা যায় কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এই এলাকাকে অপরাধীদের অভয় আশ্রমে পরিণত করেছেন। মানুষ কেউ কাউকে মান্য করছে না, যে যেভাবে যা ইচ্ছা তা করছে। আর আমাদের গাজীপুরের ঘটনাটা হচ্ছে এখানে আমাদের পুলিশের জনবল অনেকটা কম। তাছাড়া জনপ্রতিনিধিরা এখন নাই, নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নাই, যার ফলে সমাজ মাপদরহীন, সমাজ অভিভাবকহীন হয়ে পড়ছে। এই সুযোগটা চিহ্নিত অপরাধীরা চান্দনা চৌরাস্তা কি আমরা জাহান্নামের চৌরাস্তার সাথে বলতে পারি। এই গাজীপুর চান্দনা চৌরাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর এলাকা। প্রতিদিন প্রতি মুহূর্তে লাখ লাখ লোক এখানে আসা যাওয়া করে। এখানে কে স্থানীয় কে বহিরাগত বোঝার কোনো সুযোগ নেই। এটা যত ধরনের অপরাধী আছে সকল ধরনের অপরাধীদের একটা অভয়ারণ্য, এবং কিছু রাজনৈতিক নেতা তারা এটাকে অপরাধীদের অভয়াশ্রমে পরিণত করেছে। এই চান্দনা চৌরাস্তা আপনার একটা অপরাধীদের ট্রানজিট পয়েন্ট। এই চান্দনা চৌরাস্তা নাকি অপরাধীদের ট্রানজিট পয়েন্ট। আরও জানা যায় ছিনতাইয়ের জন্য নাকি অস্ত্র ভাড়া দেওয়া হয় এবং আরও ভাড়া দেওয়া হয় মোটর সাইকেল। এমনকি ছিনতাইয়ের সেই রক্তমাখা অস্ত্র পরিষ্কারের ব্যবস্থাও নাকি রয়েছে সেখানে, এবং ছিনতাইয়ের মালামাল সেল করার জন্য নাকি রয়েছে আলাদা চক্র। জানা যায় ওই এলাকায় 22টারও অধিক বস্তি রয়েছে, আর এই সবগুলো বস্তি নাকি অপরাধ আর মাদকের আস্তানা। ছিনতাইয়ের জন্য অস্ত্র ভাড়া দেওয়া হয়, ছিনতাই করার জন্য আপনার মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। এমনকি ছিনতাই করে আসার পরে ওই ছিনতাইয়ের আপনার রক্তমাখা ছুরি নিজে পরিষ্কার করার জন্য আলাদা ড্রামের মধ্যে পানিও থাকে, সে পরিষ্কার করার জন্য। পাশাপাশি সে ছিনতাইয়ের যে মালামাল আছে, এই ছিনতাইয়ের মালামালগুলো তারা বিক্রিও করে দেয়। এই বিক্রি করার জন্য একটা চক্র আছে। তা আমরা বুঝেন যে টঙ্গীর মানুষ আমরা কী অবস্থা আছে। এখানে 22টার অধিক মনে হয় বস্তি আছে। আসলে প্রত্যেকটা বস্তি আমার কাছে, বিশেষ করে টঙ্গী মাজার বস্তি, কেরানীতের বস্তি, এরশাদনগর, আপনি দেখেন যে এরা আসলে এই বস্তিগুলো হচ্ছে মাদকের ডিপো। এখান থেকে সারা বাংলাদেশের মাদক এখান থেকে যাচ্ছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী গাজীপুরের মাত্র 38% মানুষ স্থানীয়, আর বাকি বড় অংশটুকু ভাড়াটিয়া। স্থানীয়রা বলেছেন গাজীপুরের অপরাধের সাথে এমন অস্থায়ী বাসিন্দারা অধিকাংশ ক্ষেত্রে বেশি জড়িত। গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে বাসমান মানুষের সংখ্যা খুব বেশি, আর এই কারণেই এলাকায় অসংখ্য বস্তি গড়ে উঠেছে। আর এই বস্তিগুলোকেই কেন্দ্র করে চলছে অপরাধ আর মাদকের ছড়াছড়ি। গাজীপুরের শিল্পোদ্যোষিত এলাকা হয়, এখানে ভাসমান মানুষের সংখ্যা খুব বেশি। আর ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়াতে এখানে বস্তি গড়ে উঠেছে অপরিকল্পিত অসংখ্য বস্তি। বস্তিগুলোকে কেন্দ্র করে মাদকের যে ছড়াছড়ি, এই মাদকের জন্যই মূলত অপরাধের প্রবণতাটা খুব বেশি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেছেন, অপরাধীরা গাজীপুরে এসে ঘা ডাকা দিতে একসময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আপনারা জানেন যে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, বিশেষ নিম্ন আয়ের লোকজন এখানে বসবাস করে। এক বিপুল সংখ্যক লোক এখানে ভাসমান শ্রেণী, যারা এখানকার স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু তারা বহিরাগত বলতে আমি বাকি 63 জেলা থেকে তারা এখানে আসে, কাজের জন্য আসে। এই জন্য এখানে ভাসমান শ্রেণীর পেশার মানুষ হওয়াতে যেটা হয়, তাদেরকে অনেক ট্রেস করা যায় না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
একটা অপরাধ একজন করলো, করে দ্রুততার সাথে সে জায়গা বদল করে সে নিজেকে হাইড করে ফেলে, অন্য কথা চলে গেল। এই ঘটনাটা কিন্তু এখানে আছে আউটসাইডার লোকজন বেশি থাকার জন্য, এবং রুটলেস মানুষ যাদের হয়তো স্থায়ীভাবে এখানে বসবাস করে না, তো অপরাধ করেই তারা এলাকা চেঞ্জ করে ফেলে। এখানে এটা একটা কারণ। ছিনতাইয়ের ঘটনার ক্ষেত্রে প্রায় আমরা 850 মতো ছিনতাইকারীকে আটক করেছি। তার মধ্যে প্রায় 79% ছিনতাইকারী হলো আউটসাইডার, এখানকার স্থায়ী বাসিন্দা নয় তারা। গাজীপুরের নিরাপত্তা পরিস্থিতি সময়ের সাথে যেন আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শত শত মানুষের সামনে একজনকে কুপিয়ে হত্যা, আরেক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়া তারই নির্মম উদাহরণ। 5 আগস্টের পর থেকে আমরা যে গণমাধ্যম কর্মী যারা রয়েছে, গণমাধ্যম কর্মী সাংবাদিক যারা রয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা কিন্তু একটি সবসময় আতঙ্কের ভিতরে এখন বর্তমানে থাকে। কারণ কোথাও তথ্য সংগ্রহ করতে গেলে দেখা যায় ওখানে আমরা একটা হামলার বা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এবং কি দেখেন কিছুদিন আগে, এই যে 2-3 দিন আগে আমাদের এক সংবাদকর্মীকে প্রকাশ্যে দিবলেও কিন্তু হত্যা করা হয়েছে। এখন গাজীপুরে যে সংবাদকর্মী যারা রয়েছে সবার ভিতরে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখেছি আসলে আমাদের যে প্রেস ক্লাবের সবার সাথে আমরা কথা বলেছি, সবাই কিন্তু আতঙ্কের ভিতরে আছে, কখন কারোবার কি হামলা হয়। জেলার টঙ্গী এলাকার 17টি বস্তিকে ঘিরে সবচেয়ে বেশি সক্রিয় মাজার বস্তি, কেরানীটেক বস্তি এবং ব্যাংকমার বস্তি। পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও এই স্থানে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন। তবুও যেন এখানকার অপরাধ অদম্য। প্রতিদিনই খুন, ছিনতাই, চাঁদাবাজি চলছে দিনের আলোতে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের আশ্রয় চলে এখানকার মাদকের কারবার। এদিকে গাজীপুরের অপরাধ নির্মূল করে মহানগর ও জেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে র্যাবের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। শৃঙ্খলা রক্ষার জন্য যেটা হয় যে নিয়মিত টহল কার্যক্রম যেটা আমাদের চালু আছে, রাত দিন 24 ঘন্টা আমাদের টহল কার্যক্রম রাস্তা বিভিন্ন সিটি বিভিন্ন এলাকায় ঘুরতেছে ওরা। এরপরেও দেখা যায় যে আমাদের এছাড়া আপনার চেকপোস্ট, নিয়মিত আমাদের চেকপোস্ট কার্যক্রম আমরা চালু রাখছি বিভিন্ন জায়গায় টাইম অ্যান্ড অ্যাগেইন, যাতে বিভিন্ন পিরিয়ডিক্যাল সময় অনুযায়ী বিক্ষিপ্ত সময় রেগুলারলি বা বিক্ষিপ্ত সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেকপোস্ট আমরা বসাচ্ছি, গাড়ি ঘোড়া চেক দিচ্ছি, যাতে মানুষের মধ্যে সাধারণত একটা আস্থা ক্রিয়েট করা হয় যে না, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। অপরাধীর যাতে চিন্তা না এই চিন্তা না করতে পারে যে অপরাধী দ্বারা কী স্বর্গ পেয়ে গেছে, যাতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রেজেন্সটা আছে এটা জাহির করতেও আমাদের আসলে একটা বিষয়। তো এই সব আসপেক্টে আমাদের র্যাবের যে নিয়মিত কার্যক্রম সেটা চালু আছে। এরপরও যে এক্সট্রা যে অপারেশনগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের চালু আছে। নর্মাল আমাদের গাজীপুর ক্যাম্পে প্রচুর অপারেশন হয়। একটা মাসে যদি আপনি মাসিক পরিসংখ্যান নেন ওই ক্যাম্প কমান্ডের মাধ্যমে, দেখবেন যে অপারেশন যে ফ্রিকোয়েন্সি, র্যাবের অপারেশন ফ্রিকোয়েন্সি তো অনেক, এবং তার সাকসেসের ফ্রিকোয়েন্সি অনেক। আমরা অপারেশন করলে দেখা যায় যে সেটা সাকসেস হচ্ছে। অপরাধ হয়ে আটক হওয়া, বের হয়ে আবারও সেই একই কাজ করা, তার মানে প্রচলিত বিচার ব্যবস্থাকে তোয়াক্কা করতেছে না এইসব অপরাধীরা। এ বিষয়ে মুখ খুললেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল ইসলাম। গাজীপুরে যে অপরাধ প্রমাণটা কিংবা সেখানে যে ধরনের অপরাধগুলো আমরা লক্ষ্য করছি, সেটি চুরি, ছিনতাই বা মাদকের প্রসঙ্গগুলো, এই অপরাধগুলোকে যখন ঘটে এবং এই অপরাধগুলোকে কেন্দ্র করে যেভাবে মামলাগুলো দেয়, সেই মামলার যে বিবরণটা এমন থাকে যে খুব সহজে জামিন পেতে পারে, এভাবেই মামলাটা উপস্থাপন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো ধরুন আজ থেকে 20 বা 30 বছর আগে চুরি এবং ছিনতাইয়ের অপরাধ যেভাবে ছিল, আজকে কিন্তু সেভাবে নেই। বরং এই চুরি ছিনতাই করার জন্য আলাদা অপরাধ গোষ্ঠী তৈরি হচ্ছে, তারা অস্ত্র ব্যবহার করে, তারা প্রশিক্ষণ পর্যন্ত নেয়, এবং এই ছিনতাই করার জন্য অস্ত্র ভাড়া দেয়, এরকম একটা গোষ্ঠী আবার তৈরি হচ্ছে। আর মাদকের প্রসঙ্গ তো সারা দেশে এটা ছড়িয়েছে। এখন হচ্ছে যে আমার অনেক আগে যে আইন করা, সেই আইনে কিন্তু এগুলো এটা নন সিরিয়াস ক্রাইম। চুরি, ছিনতাই এগুলো নন সিরিয়াস ক্রাইম। কারণটা হচ্ছে এই অপরাধগুলোতে একটা সময় মানুষ অভাবে পড়ে কিংবা মাদকাসক্ত ব্যক্তি যারা, বা খুব আরেকটা পেতাম আমরা যে সঙ্গদোষে কারো প্রভাবে প্রভাবিত, এগুলোতে 3 থেকে 4টি কারণে এই অপরাধগুলো আগে করতো, চুরি, ছিনতাইয়ের অপরাধগুলো। কিন্তু এখন কিন্তু এগুলোকে কেন্দ্র করে একটা অপরাধ শ্রেণী তৈরি হয়েছে। আপনি আগের আইন দ্বারা এই অপরাধ নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। আপনি পূর্বের আইনে সংশোধন করবেন এবং সেখানে এই অপরাধগুলোকে মেজর ক্রাইম হিসাবে বাস্তবতা নিরীক্ষে গুরুত্ব দিয়ে আপনি কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর যখন নিষ্ক্রিয় থাকবে, অথবা কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয়, এরকম একটা দোদুল্যমানতার মধ্যে থাকবে, তখনই অপরাধপ্রবণ ব্যক্তি বা অপরাধীদের গোষ্ঠী বা অপরাধী নানাভাবে সক্রিয় হবে। আমরা সেই বাস্তবতায় লক্ষ্য করছি গাজীপুরের বাইরে না বা ব্যতিক্রম। আইন শৃঙ্খলা বাহিনীর চিরনিয়মিতানে অপরাধের স্বর্গরাজ্য তকমা থেকে বেরিয়ে আসবে গাজীপুর, এমন প্রত্যাশা গাজীপুরের সাধারণ মানুষের। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। সাথে ছিলাম আমি কামরুল হাসান চৌধুরী। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।